সবার ব্রেক শেষ, হ্যাঁ? চা কফি সব খাওয়া হয়ে গেছে না? হয় নাই? যারা বাইরে গেছেন তারা তো অনেক কিছু খেয়ে আসছেন, হ্যাঁ? চা কফি, হ্যাঁ? সব খেয়ে আসছেন। এখন আমরা তাহলে দুটা বিষয় দেখবো এখন। আগের সেশনে ছিল হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, ফোরাম পোস্টিং, হ্যাঁ? এখন এখান থেকে দুইটা আলোচনা করব, দুইটা পয়েন্ট, ডিরেক্টরি আর একটা হচ্ছে আর্টিকেল সাবমিশন, হ্যাঁ? এখানে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক, হ্যাঁ, যেটা একটু আগে জুয়েল বলছিল যে এটা একটু যদি আলোচনা করা হতো নাকি, বা জানার একটা আগ্রহ ছিল, তাই না? এখন আমরা ওইটাই দেখব। ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংকস একটু পড়েন তো, এটা কি বলছে পড়েন সবাই সবাই সবাই। কি বলছে এখানে? Directory submission backlinks are created by submitting your website to online directories. অনলাইন যে ডিরেক্টরিগুলি থাকে এখানে আমাদের যে সাইটের লিংকগুলি থাকে এটা দিয়ে সাবমিট করে আমরা ডিরেক্টরি সাবমিশনটা করব, হ্যাঁ? These backlinks are an essential part of page SEO and help improve your site's visibility, domain authority and search engine rankings. Here's a guide on how they are created. আমি নিচে গাইড থাকবে কিভাবে তৈরি করতে হবে এটা, এর জন্য এটা আসছে, ঠিক আছে? এখন হ্যাঁ করছেন, এটা আমরা কেন করব? এই ডিরেক্টরি সাবমিশনটা কেন করব বলেন তো? হ্যাঁ, আমাদের সাইটের ভিজিবিলিটি বাড়ানোর জন্য, হ্যাঁ, ডোমেইন অথরিটি বাড়ানোর জন্য করব। এই যে বলেন এটা আমাদের পরে কি লাভ হবে, আমরা এটা কেন করব এত কষ্ট? শুধু শুধু যদি এটা আমার কাজেই না লাগে, হ্যাঁ? কিন্তু কাজে লাগে। কি কাজে লাগে? ডোমেইন অথরিটি আমার বাড়বে, হ্যাঁ, ভিজিবিলিটি বাড়বে, মানুষ সার্চ দিলে পাবে। যে বলে আমার একটা অস্তিত্ব থাকবে অনলাইনে, মানুষের, হ্যাঁ, সার্চ দিলে আমাকে খুঁজে পাবে, যখন আসবে তখন ওখানে ক্লিক করে আমার সাথে ভিজিট করতেও পারে, তাহলে আমার একটা ট্রাফিক আসলো নাকি? চলেন একটা গাইড দেখি। স্টেপস টু ক্রিয়েট ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক, নাকি? এখন ডিরেক্টরি সাবমিশন তৈরি করার জন্য আমাদের কিছু এখানে গাইড দেওয়া আছে কিভাবে আমরা ডিরেক্টরি সাবমিশনটা করতে পারি। প্রথমে আমাদের কাজ 1 নাম্বার, আইডেন্টিফাই হাই কোয়ালিটি ডিরেক্টরিজ। প্রথমে হচ্ছে আমাদেরকে এমন ডিরেক্টরি বের করতে হবে যেগুলো হচ্ছে হাই অথরিটি আর হচ্ছে আমাদের নিশ বা হচ্ছে আমাদের টপিকের সাথে যায় এরকম গুলো বের করা লাগবে প্রথমে, নাকি? লুক ফর ডিরেক্টরিজ উইথ হাই ডোমেইন অথরিটি, ডিএ, হ্যাঁ, রিলেভেন্স টু ইউর নিশ এন্ড আ গুড রেপুটেশন। আমার নিশের সাথে রিলেটেড এরকমটা নেওয়া লাগবে। আবার হচ্ছে যেটার অনেক ভালো একটা মানে কি সুনাম আছে, বিশ্বাসযোগ্যতা আছে, ওই যে গুড রেপুটেশন, হ্যাঁ, যে ভালো সুনাম আছে, এরকম পরিচিত, সুপরিচিত। এক্সাম্পল দেওয়া আছে দেখেন, ডিমস, ইয়েলো পেজেস, ইয়েল্প, হটফ্রক এন্ড ইন্ডাস্ট্রি স্পেসিফিক ডিরেক্টরিজ, হ্যাঁ? ডিমস, ইয়েলো পেজেস, ইয়েল্প, হটফ্রক, এগুলির নাম আমরা আগে শুনছি? একটাও শুনি নাই? আর দুটা শুনছি না, ডিমস আর হচ্ছে ইয়েল্প। এখানে নতুন আমাদের আসছে হচ্ছে ইয়েলো পেজেস, হটফ্রক। এগুলি আমরা প্র্যাকটিক্যাল করব যখন আমাদের থিওরি শেষ হবে। শুরু করতে পারি নাকি? আবার কোথায় ছিলাম আমরা? ডিমস, ইয়েলো পেজেস, ইয়েল্প, হটফ্রক, না? এখানে দুইটা আইটেম নতুন আমাদের, তাই না? হটফ্রক আর হচ্ছে ইয়েলো পেজেস। এগুলি আমরা পরে প্র্যাকটিক্যাল করে নেব। আর দুইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে বা হচ্ছে আমরা পরিচিত আগে থেকে, তাই না? ইয়েল্প আর হচ্ছে ডিমস। এখন প্রিপেয়ার ইউর ওয়েবসাইট ডিটেইলস। কি কি লাগবে আমাদের ডিরেক্টরি সাবমিশনের জন্য? আমি বলছিলাম
আমাদের সাইটের ইউআরএল, বিজনেস নেম, হ্যাঁ, ডেসক্রিপশন, কিওয়ার্ড রিচ বাট নট স্প্যাম, কন্টাক্ট ইনফরমেশন, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, আর হচ্ছে ক্যাটাগরিজ ট্যাক্স রিলেভেন্ট টু ইউর নিশ। এখানে বলছে ওয়েবসাইট ইউআরএল। এখন আমার ক্লায়েন্টের ডিমান্ড থাকতে পারে, সে বলতে পারে যে আমার ওয়েবসাইট না, আমার হচ্ছে পেজ অথবা পোস্ট, ওইটাকে ডিরেক্টরিতে সাবমিট করতে হবে, বলতে পারে, এরকম চাইতে পারে, তার ডিমান্ড থাকতে পারে। তখন আমরা কি করব, ওই যে তার যে ডিমান্ড ওটাই আমরা ফুলফিল করব, তাই না? অথবা আমাদের এরকম থাকতে পারে, আমরা ওটা দিতে পারি, নির্ভর করবে আমাদের ক্লায়েন্টের উপরে। কিন্তু আইডিয়াল হচ্ছে ওয়েবসাইট ডিরেক্টরিতে থাকবে, অনলাইনে তার একটা অস্তিত্ব থাকবে। এরপরে কি হবে, যখন কেউ অনলাইনে সার্চ করবে আমাদের ব্যবসা সম্পর্কে বা হচ্ছে আমাদের সার্ভিস সম্পর্কে, তখন সামনে চলে আসবে, ঠিক আছে? তখন একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংস এখন আছে কোনটা, রেজিস্টার অন দ্য ডিরেক্টরি। প্রথমে তো আমাদের কি করতে হয়, সাইন আপ করতে হয়, তাই না? এটা তো হলো 1 নাম্বার কাজ। হ্যাঁ, যে সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট ইফ রিকোয়ার্ড, যদি প্রয়োজন হয়, যদি চায়, তাহলে আমাদেরকে সাইন আপ করতে হবে। আর যদি সাইন আপ না চায়, প্রয়োজন না হয়, সাইন আপ করবো না, এমনি খালি সাবমিট করে দিয়ে চলে আসবো, শেষ। সাম ডিরেক্টরিজ অ্যালাউ ডিরেক্ট সাবমিশনস উইদাউট রেজিস্ট্রেশন। ওই যে কিছু কিছু ডিরেক্টরি থাকবে যে মানে যেখানে আমাদের কোনো সাইন আপের প্রয়োজন হবে না, সরাসরি আমরা গিয়ে সাবমিট করে দিয়ে চলে আসতে পারবো। ওদিন মনে হয় আমরা দেখেছিলাম, তাই না, এরকম যে একটা ডিরেক্টরি সাবমিশন, এই তো কিছুদিন আগে, কয়েকটা সেশনের আগে, মনে আছে নাকি? হ্যাঁ, আপনি ছিলেন না সরাসরি সেশনে? এই তো, তাহলে কেমনে হবে? তাহলে তো হবে না। আচ্ছা, ইউটিউবে যে আমি ব্যাকআপ হিসেবে ভিডিওগুলো দিচ্ছি, ওইটার মানে ওটার এখন ওইটার উপর নির্ভর করে আবার অনেকে ডিপেন্ড করে না, আবার সেশন মিস করেন যে ইউটিউবে তো পাবোই আমরা পরে সেশনটা, তাই না? এরকম মনে করে কি আবার মিস করেন নাকি, অ্যাবসেন্ট করেন নাকি, এরকম কেউ আছেন? এরকম করা যাবে না, ওটা ব্যাকআপ। হ্যাঁ, যে ওটা আমরা পরে দেখে শিখে নিব বা করে নেব, তাই না? ওটা ব্যাকআপ দিচ্ছি আমি জাস্ট। তারপরে কি বলছে, সাবমিট ইউর ওয়েবসাইট। হ্যাঁ, ফিল ইন দ্য রিকোয়ার্ড ডিটেলস অ্যাকুরেটলি, যে যে তথ্যগুলো চাচ্ছে এটা আমার অ্যাকুরেটলি দেওয়া লাগবে। সিলেক্ট দ্য মোস্ট রিলেভেন্ট ক্যাটাগরি ফর ইউর ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি আমাকে সিলেক্ট করতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। উল্টাপাল্টা করলে এটা আবার মানে ওদের রুল ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, আর ওখান থেকে আমি ভালো কোনো ফিডব্যাক পাবো না, ভালো ট্রাফিক পাবো না। হ্যাঁ, অ্যাড ইউর ওয়েবসাইট ইউআরএল ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড, যেখানে আমার ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার অপশন আছে, ওইখানে আমি আমার ওয়েবসাইটটা দিব, ঠিক আছে? ভেরিফাই সাবমিশন। হ্যাঁ, সাম ডিরেক্টরিজ রিকোয়ার ইমেল ভেরিফিকেশন অর অ্যাডমিন অ্যাপ্রুভাল বিফোর ইউর লিস্টিং গোস লাইভ। কিছু কিছু ডিরেক্টরি সাবমিশন সাইটগুলি থাকবে যেখানে আমরা দিলে সরাসরি পাবলিশ হবে, আর কিছু কিছু থাকবে অ্যাডমিনের অ্যাপ্রুভালের অপেক্ষায় থাকবে। আমরা ফেসবুক গ্রুপে যখন পোস্ট করি তখন এরকম হয় না, এই যখন মনে করে আমরা দিয়ে আসলাম, বললো যে পেন্ডিং, হ্যাঁ, অ্যাডমিন অ্যাপ্রুভাল, যখন অ্যাপ্রুভ করবে তখন পাবলিশ হবে। যখন কোনোটাতে পারমিশন দেওয়ার প্রয়োজন হয় না, ওটাতে মনে করেন যে আমি দিলাম, পাবলিশ করলাম, সাথে সাথে হয়ে গেল, তাই না? ওটা আর অ্যাপ্রুভালের জন্য ওয়েট করে না, প্রি অ্যাপ্রুভ আর কি। মনিটর ইউর ব্যাকলিংস। এখন মনে করেন আমি সাবমিট করে দিয়ে আসলাম, এখন এটা কি আসলে ঠিকঠাক মতো হইলো কিনা, পাবলিশ হইলো কিনা, এটা আমার চেক করা লাগবে নাকি? এর জন্য কিছু টুল ইউজ করতে পারি। ইউজ টুলস লাইক Ahrefs, SEMrush, Google Search Console to track the status of your directory submission backlinks. হ্যাঁ, আমাদের ওই ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক যেটা আমার হইলো, এটাকে আমি চেক করতে পারি কোন কোন টুল ব্যবহার করার মাধ্যমে। বলেন তো কি কি আছে এখানে? হ্যাঁ, Ahrefs আছে, SEMrush, Google Search Console, হ্যাঁ, তিনটা। আরো আছে, আরো অনেক টুল আছে, এখানে তিনটা দেওয়া আছে আর কি। হ্যাঁ, টাইপস অফ ডিরেক্টরি সাবমিশন। ফ্রি তো আমরা সবাই জানি নাকি,
ফ্রি পাইলে তো আমরা ইউজ করতে পারবো, আর যদি বলে যে টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে তাহলে আমরা চিন্তা ভাবনা করবো, সব কিছু বিচার বিবেচনা করে তারপরে আমরা ওটা সার্ভিসটা নেব। হ্যাঁ, ফ্রি ডিরেক্টরি দেখেন, নো কোস্ট ইনভলভ বাট অ্যাপ্রুভাল মাইট টেক লঙ্গার, মানে টাকা পয়সা কোনো কিছু লাগবে না কিন্তু অ্যাপ্রুভ হইতে একটু সময় লাগতে পারে। হ্যাঁ, এক্সাম্পল গুগল মাই বিজনেস বিং প্লেসেস, না এইগুলিতে তো সময় লাগে না, গুগল মাই বিজনেস যদি আমি এখন অ্যাড করি এখনই হয়ে যাবে, তাই না? আবার হচ্ছে বিং প্লেসেস, এইটাও আমরা যদি, এটাও কিন্তু ফ্রি এবং আমরা যদি এখন করি এখনই হয়ে যাবে। আমরা কি এটা কেউ করছি আগে? করি নাই, তাই না? আমরা এখনো এটা সেশন পাই নাই। হ্যাঁ, সামনে আছে এটা লোকাল এসইও, যখন আমাদের অন পেজ হয়ে গেছে না, এখন অফ পেজের টেকনিকগুলি চলছে। হ্যাঁ, এগুলো আলোচনা করছি বা কাজগুলি করছি। এরপরের ইউনিটে মনে হচ্ছে আমাদের ইয়াটা আছে, ওই আপনার লোকাল এসইওটা, ওই সময় আমরা এই দুটা কাজ শিখবো। হ্যাঁ, প্র্যাকটিক্যাল করবো এই দুটা। এরপরে পেড ডিরেক্টরিজ, হ্যাঁ পে হইলে তো আমরা ভালো ভালো ডিরেক্টরিতে সাবমিট করতে পারবো আমাদের সাইটগুলি, পেজগুলি। হ্যাঁ, রিকোয়ার আ ফি বাট অফেন প্রোভাইড কুইকার অ্যাপ্রুভাল অ্যান্ড বেটার কোয়ালিটি ব্যাকলিংকস, এক্সাম্পল বেস্ট অফ দ্য ওয়েব ইয়াহু ডিরেক্টরি। এখন টাকা দিয়ে যখন আমরা কাজ করবো ওটা কুইক বলছে, হ্যাঁ একবারে ইনস্ট্যান্ট হয়ে যাবে, কুইক হয়ে যাবে, আবার ভালো কোয়ালিটির ব্যাকলিংক পাবো। এক্সাম্পল হিসেবে দুইটা সাইট বলা আছে, বেস্ট অফ ওয়েব আর একটা হচ্ছে ইয়াহু যে উপরে আর ওটার নাড়াচাড়ার কারণে এটাও কিন্তু নাড়াচাড়া করে, তাই না? একটা কাঁপুনি হয় তখন চোখে কিন্তু লাগে, তাই না? আমি ভাবলাম যেটা মনে হয় এমনি আমার চোখে সমস্যা, এমনি কাঁপুনি হয়, এবং বুঝতে পারলাম একটা লিঙ্ক কোত্থেকে আসে। হ্যাঁ, নিশ ডিরেক্টরিজ দেখেন, ফোকাসড অন স্পেসিফিক ইন্ডাস্ট্রিজ অর টপিকস, এক্সাম্পল ড্রিবল ফর ডিজাইনার্স, হোস্ট ফর হোম ইমপ্রুভমেন্ট। এটা কি হবে, হোস্ট না হাউস হবে? হাউস না হাউস, হ্যাঁ হাউস থেকে হাউস, হ্যাঁ নাকি এরকম কিছু নাকি? হ্যাঁ, ওখানে এস এর জায়গায় জেড বসছে, একটু স্টাইল করে বসাচ্ছে আর কি। হ্যাঁ, এখন ফোকাসড অন স্পেসিফিক ইন্ডাস্ট্রিজ অর টপিক, যেগুলি হচ্ছে নিশ বেস ডিরেক্টরি, ওগুলির মধ্যে দুই একটা এখানে एग्जांपल দেওয়া আছে। ড্রিবল ফর ডিজাইনার, ড্রিবলটা আমরা আগে শুনছি কখনো? শুনি নাই না? কেউ শুনি নাই? অনলাইন জগতে যদি আমরা থেকে থাকি, এগুলি নিয়ে যদি কাজগুলি নিয়ে যদি আমরা ঘাটাঘাটি করে থাকি তাহলে এই নামগুলি আমাদের শোনার কথা, অবশ্য না করলেও। ড্রিবল আরটা হচ্ছে হাউস ফর হোম ইমপ্রুভমেন্ট, ওই যে নামের মধ্যেই তার অর্থ অনেকটা বোঝা যায়, তাই না? হাউস যেহেতু বলছে, ওই ঘর বাড়ি রিলেটেড আর কি, সার্ভিস রিলেটেড। হ্যাঁ, লোকাল ডিরেক্টরি দেখেন, ফোকাস অন লোকাল বিজনেস, এক্সাম্পল ইয়েল, ফোর স্কোয়ার। হ্যাঁ, ফোর স্কোয়ার, এই দুইটা হচ্ছে কিসের জন্য? লোকাল ডিরেক্টরি। হ্যাঁ, ওইখানে গিয়ে এই দুইটা সাইটে গিয়ে আমরা আমাদের লোকালি যে ব্যবসা বাণিজ্য থাকবে, প্রতিষ্ঠান থাকবে, ওইগুলি অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, এখন দেখেন আমাদের কিন্তু অনেক কাজ। এইখানে দেখেন, আবার এইখানে দেখেন, এই প্রতিটা টুল বা হচ্ছে এখানে যে যতগুলি দেওয়া আছে সবগুলি কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে, ঠিক আছে? অনেক কাজ আমাদের। এখানে দেখেন, এখানে কিছু আছে, এখানেও আছে, তাই না? এই যে মনিটর করতে হবে ব্যাকলিংক। হ্যাঁ, এখানে ইয়াহু ডিরেক্টরি দেখতে হবে, বেস্ট অফ দ্য ওয়েব এইটা দেখা লাগবে নাকি, ইয়েল দেখা লাগবে, ফোর স্কোয়ার দেখা লাগবে, তাই না? অনেক কাজ। আমরা যে ইউনিটটা দেখে বলছিলাম এখানে 60 ঘন্টার ইউনিট, এটা 60 ঘন্টা কি এমনি এমনি দিয়েছে আমাদেরকে? হ্যাঁ, এখন মনে হচ্ছে যে লাগবেই 60 ঘন্টা, তাই না? আমাদের অলরেডি 3 দিন হয়ে গেছে, তাই না? 3 দিনে 12 ঘন্টা হয়ে গেছে। আমরা প্র্যাকটিক্যাল কয়টা করলাম? দুটা না চারটা করছি, তাই না?
কালকে দুইটা করছি, এর আগে করে নাই? এই ইউনিটে দুইটা হয়েছে না? আচ্ছা, তাহলে লাগবেই আমাদের ডেইলি দুটো তিনটা প্র্যাকটিক্যাল যদি করি, তারপরেও আমাদের বেশ ভালো সময় লাগবে, তাই না? 60 ঘন্টা তো 4 ঘন্টা করে হলে কয়টা পায় আমাদের? 12টা 15-16টার মতো না? 3 সপ্তাহ, বেশ ভালো একটা সময়। আচ্ছা, এরপরটা দেখেন, বেস্ট প্র্যাকটিসেস ফর ডিরেক্টরি সাবমিশন। এটা দেখেন, পড়েন তো একটু। চুজ রিলেভেন্ট ডিরেক্টরিজ, হ্যাঁ? স্প্যামি ব্যাকলিং, হ্যাঁ? Update your listing, diversify your links. মনি কি করছি আমি? Avoid irrelevant or low quality directories to prevent spammy backlink. Irrelevant যদি কোনো সাইটে বা ডিরেক্টরিতে গিয়ে আমার সাইটটাকে আমি লিস্ট করে দিয়ে আসি, ওটা আমার কোনো কাজই লাগবে না, হ্যাঁ? ইউনিক ডেসক্রিপশনস, দেখেন তো, রাইট unique descriptions for each directory submission to avoid duplicate content. আচ্ছা, এটা একটা ভালো কথা। আমরা সাধারণত যেটা করি, একটা সাইটের যে একটা ডেসক্রিপশন থাকে, ওটা সবগুলি ডিরেক্টরিতেই আমরা সেমটা দিয়ে আসি, তাই না? কিন্তু এখানে একটা কথা বলছে যে একটু আলাদা আলাদা করে লেখার জন্য বলছে, তাই না? প্রতিটা ডিরেক্টরি সাবমিশন সাইটে যখন আমরা সাবমিট করব, একটু আলাদা করে দেবো, 19-20 করে দেবো, হ্যাঁ? আগে পরে রিরাইট করে দেবো একটা ডেসক্রিপশনটাকে বারবার, হ্যাঁ? সেভটা বারবার দিলে নাকি কি হয়ে যাচ্ছে, এটা ডুপ্লিকেট কন্টেন্ট, হ্যাঁ? আপডেট ইউর লিস্টিংস, দেখেন, এনশিওর ইউর ইনফরমেশন ইজ কনসিস্টেন্ট অ্যান্ড আপ টু ডেট অ্যাক্রস অল ডিরেক্টরিজ, হ্যাঁ? আমাদের এনশিওর ইউর ইনফরমেশন ইজ কনসিস্টেন্ট অ্যান্ড আপ টু ডেট অ্যাক্রস অল ডিরেক্টরি। আমাদের যতগুলি ডিরেক্টরিতে আমরা সাবমিট করব, সবগুলিতে যেন আমাদের সেম হয় তথ্যগুলি, ঠিক আছে? যেন আলাদা আলাদা না হয়, সেম হলে আমাদের জন্য ভালো হবে। এর জন্যই আমি আপনাদেরকে যেটা বলি যে আপনারা যখন সোশ্যাল মিডিয়া বা যেখানে অ্যাকাউন্ট করেন, একই নামে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনার মার্কেট প্লেসে যে নাম দেওয়া থাকবে ওই নামে আপনি বাহিরে ফেসবুক, ইউটিউব, টুইটার বা হচ্ছে যে অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করবেন একই নামে, হ্যাঁ? হতে পারে যে বায়ার আসছে, আপনাকে পছন্দ হলো, একটা কাজ দিবে আপনাকে, আর মার্কেট প্লেস থেকে পছন্দ করলো বা দেখলো, এখন এসে বাইরে আপনাকে কাজ করাবে, সে মার্কেট প্লেসে কাজ করাবে না, বাইরে এসে আপনার ওই নামটা ধরে সার্চ করলো, কিন্তু আপনাকে পেলো না, কারণ আপনার অন্য নাম। তখন আপনার ওই বায়ারটা কি মানে হারিয়ে গেল, লস হয়ে গেল না? কিন্তু সেম নামে যদি হইতো, সে আপনাকে খুঁজে পেত এবং আপনাকে কাজটা দিত, আপনার একটা প্রফিট হইতো না এটা? এই জন্য চেষ্টা করবেন যে নামটা সেম রাখার জন্য। আমার অ্যাকাউন্টগুলি দেখবেন, আমার যে অরিজিনাল নাম এই নামেই করা, হ্যাঁ? সেম নাম একদম, আর অন্যান্য প্রোফাইলগুলিও সেম নাম, হ্যাঁ? আলাদা কিন্তু না। কাপাকাপি করতেছে নাকি? প্রচুর, চোখে লাগে না? আচ্ছা, এরপরে কি আছে? ডাইভার্সিফাই ইউর লিঙ্কস, ডোন্ট রিলে solely on directory submissions. Combine them with other backlink strategies like guest posting, social bookmarking. সোশ্যাল বুকমার্কিং দেখছেন, শেষ নাই ব্যাকলিং এর, একটা পর একটা আসতেই থাকে, একটা পর একটা আসতেই থাকে। দেখেন বলছে ডিরেক্টরি সাবমিশনে যেন আমরা থেমে না যাই, হ্যাঁ? অন্যান্য যে আরো ব্যাকলিং এর বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, অপশন আছে, সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। কম্বাইন দেম উইথ আদার ব্যাকলিং স্ট্র্যাটেজিস লাইক গ্যাস পোস্টিং। গ্যাস পোস্টিংটা আমাদের একটু সময় বেশি লাগবে, ধৈর্য বেশি লাগবে, হ্যাঁ, শ্রম বেশি দেওয়া লাগবে, ঠিক আছে? কিন্তু ভালো ব্যাকলিং পাবো এখান থেকে আমরা। কোনো প্রশ্ন? যেটা স্যার পেজ আছে ওইখানে কি স্যার অপশন থাকবে টাকা মানে কত? হ্যাঁ হ্যাঁ, ওনারা বলে দিবে তাকে একজনের থেকে যেভাবে ডিল করবে, হ্যাঁ, ওদের একটা অ্যামাউন্ট ফিক্স করা থাকবে, সবার জন্য ফিক্স থাকবে, সবার জন্য ফিক্স থাকবে, এক একজনের কাছ থেকে এক রকম চার্জ করবে না। ওইটা অ্যামাউন্টটা থাকবে না, আমরা উপরে থাকবে, ওদের নিয়মেই দেওয়াই থাকে যে আমাদের এখানে আপনি মাসে 30 দিনে 30টা পোস্ট করতে পারবেন, ব্যাকলিং একটা বা দুইটা সহ, আমাদেরকে মাসে দিতে হবে $50, $100, আর স্যার যেটা অথবা একটা দিলে $10 এরকম।
যদি ব্যাকলিংকের জন্য আমি পেজ খুঁজি তাহলে কি সেম ওইরকমই হবে? হ্যাঁ, এরকম তো স্যার দেখি নাই, আমরা কয়েকটা দেখলে এটা আমরা যখন আমরা নেটে সার্চ দিলেই এরকম পাবো। পেজেরটা হ্যাঁ, আপনি পেডেটাও পাবেন, ফ্রিটাও পাবেন। শুধু যে সার্চ টার্ম যে ছিল আমাদের, আপনি ইনভার্টেড কমার এটা আসলে ট্যাগ লাগবে গেস্টিং করলে দেন পাচ্ছি না। হ্যাঁ, গেস্টিংটাও টাকা দিয়ে করতে পারবেন, আবার ফ্রিতেও করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে ওদেরকে রিচ আউট করতে সময়টা বেশি লাগবে। আপনি আজকে একটা মেইল লিখলেন যে আমি আপনার এখানে কন্টেন্ট দিতে চাই, পোস্ট করতে চাই, আমার একটা ব্যাকলিংক সহ, ওনারা মেইলটা পড়বে কবে, দেখবে কবে, আপনাকে রিপ্লাই করবে কবে, কোনো ঠিক নাই। তো পেজের তো পেজ হলে ইনস্ট্যান্ট, কুইক। এই যে একটু আগে যেটা আমরা দেখে আসছি যে যদি আমি ধরি ক্লায়েন্ট থেকে একটা অ্যামাউন্ট পাচ্ছি, এর থেকে তো একটা অংশ দিয়ে ওকে আমি ব্যাকলিংক জেনারেট করতে হবে। হ্যাঁ, এখন এটা আপনি কিভাবে করবেন? আপনি ক্লায়েন্টের থেকে মনে করেন কাজ পাইলেন $50 কাজ, এখন ব্যাকলিংক ওখানে দিবেন, আপনার চলে যাবে $100 মনে করেন, আপনার কি পুষাবে? পুষাবে না, আপনি কিন্তু ওটা করবেনও না। এখন এই বিষয়টা আপনাকে ক্লায়েন্টের সাথে আলোচনা করে ঠিক করে নেওয়া লাগবে যে ভাই আমার এই পরিশ্রমের পারিশ্রমিক হচ্ছে $50, আপনার যে ব্যাকলিংকটা আমি দিতে চাই বা যেখান থেকে আসবে সেইখানে আমার খরচ হবে $100 বা ওইখানে একটা ফি আছে, ওটাকে আপনি বেয়ার করবেন? যদি বেয়ার না করেন তাহলে আমার পারিশ্রমিকের সাথে ওটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে? মানে আপনাকে আগে তাকে বোঝাতে হবে, জিনিসটা ভেঙে বোঝাতে হবে। এখন উনি যদি আপনাকে পেমেন্টটা করে যে ঠিক আছে আমি ওই খরচটা বেয়ার করব এবং আপনার আলাদা করে পারিশ্রমিক দেবো, তখন আপনি ওই কাজটা করতে পারবেন। কিন্তু যদি উনি না দেয় তাহলে তো আপনার লস হবে, তখন আপনি এটা করতে পারবেন না বা করবেন না। না, তাহলে আমি ওইরকম বাড়িতে আসছি না, যেমন কালকে ফাইবারের জন্য যার প্রোফাইল দেখলাম, হ্যাঁ, উনি বললো যে মানে 10টা বা $90, তা আমি ওকে দিব, ওইখানে দিব তো $40 আর $50 তো থাকতেছে। কিন্তু ওই সব জায়গায় তো আমি কমে কাজ করতে পারবো না, হ্যাঁ, বেশিও দেওয়া লাগতে পারে আমি যেটা পাবো। এরকম যদি কখনো হয় না, আমাকে তো ওরকম বলবে না যে এই জায়গায় দিতে হবে, আমি তো জাস্ট একটা ভালো ডি এর মধ্যে এখানে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনার আগে থেকে সেট করে রাখা লাগবে, ওই যে সাবস্ক্রিপশন নিয়ে রাখা লাগবে, ভালো ভালো ব্যাকলিংকের ওই ডিরেক্টরি হোক বা যেটাই হোক, ওখানে আপনার একটা সাবস্ক্রিপশন নিয়ে রাখা লাগবে। প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা জমা দিবেন, আপনি পে করবেন, আর আপনার যতটুকু লিমিট আছে আপনি ওটার মধ্যে ব্যাকলিংক বিল করে দিতে থাকবেন। ওটা ডোমেনের মতো যেভাবে আমরা সাবস্ক্রিপশনটা নিই, আমরা ডোমেনের জন্য 1 ইয়ারের জন্য লাইসেন্স করা আছে, ব্যাকলিংকের জন্য এরকম কয়েক মাসের জন্য। হ্যাঁ, সাবস্ক্রিপশন নিচ্ছে। আবার এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, ওরা আপনি যে কন্টেন্ট দিবেন সাবস্ক্রিপশন করার পরে, টাকা দেওয়ার পরে, এটা কি ওই আপনার যে কন্টেন্ট থাকবে এটা কতদিন তারা রাখবে? এটা কি লাইফ টাইম রাখবে নাকি 6 মাস 1 বছর এরকম রাখবে? এটাও আপনাকে দেখতে হবে। আর কন্টেন্টটা জেনারেট আমাদেরই করতে হবে। হ্যাঁ, আপনার নিজেকে তৈরি করতে হবে, এবং এআই কন্টেন্ট ওরা অ্যাকসেপ্ট করবে না। আপনার নিজের লিখতে হবে, অথবা এআই দিয়ে লিখলে ওটা আপনার এডিট করতে হবে, মানে হিউম্যান টাচ দেওয়া লাগবে এখানে, নইলে হবে না। কারণ ডিটেক্ট করবে, তখন ওদের সাইটটা ডাউন হয়ে যাবে এআই কন্টেন্ট বলে, ঠিক আছে, এআই আর্টিকেল বলে। এর জন্য রিরাইট করতে হবে, অথবা আপনার নিজের হাতে এডিট করতে হবে, আপনার ব্রেন খাটিয়ে, ঠিক আছে? তাহলে হয়ে গেল।